রবিবার দিনভর প্রচারের পর সন্ধ্যাতেও জোর নির্বাচনী প্রচার করলেন রায়গঞ্জ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। এদিন সন্ধ্যায় রায়গঞ্জের ১৯ নম্বর ওয়ার্ডে এক জনসভায় করেন তিনি। উন্নয়নের নিরিখেই ভোট চাইলেন ভোটারদের কাছে। সভায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আবারও জানিয়ে রাখি, রবিবার দিনভর প্রচারের পর সন্ধ্যাতেও জোর নির্বাচনী প্রচার করলেন রায়গঞ্জ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। এদিন সন্ধ্যাতে রায়গঞ্জের ১৯ নম্বর ওয়ার্ডে এক সভা করেন তিনি। উন্নয়নের নিরিখে ভোট চাইলেন ভোটারদের কাছে। সভায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এবার মানুষ বুঝে গেছে এদের প্রোডাক্টের আর উনি 2024-এর পর 6 মাস তো ঘুমিয়েছেন, 2025-এ হয়তো চিঠি করেছেন। তো কার চিঠিতে হয়েছে কে জানে। আমাকেও তো রেডিও ডিভিশন থেকে থ্যাঙ্কস এসেছে, আমাকে তো ওখানে। আর বিজেপি একটা জিনিসে খুব ভালো, মানে ভালো না থাকে তাহলে রিজেক্ট হয়ে যায়। চায়ের পাইপ ঢুকিয়ে দিলেন ড্রেনের মধ্যে, ওখান থেকে বার্নারে দিয়ে দিলেন, আর গ্যাস কম্বিনেশন টেকনোলজির কি। Man has achieved his supreme position on this planet by command of technology. With the nature, man only constantly try to make more comfortable with the help of technology. This is the definition of উদ্ভাবন করে। আমি কথা দিলাম কৃষ্ণ কল্যাণী প্রণাম করে যাব, আর একটা ভোট আপিল করব। তো ভাবলেন 83% ট্যাক্স কেন্দ্র সরকার তুলছে। আজকে রাজ্য সরকার 100টা স্কিমস দিয়েছে, প্রকল্প দিয়েছে। জন্ম হলে শিশু সাথী, মৃত্যু হলে সমব্যথী, আর তার মাঝখানে 98 স্কিমস আরও রয়েছে, 98টা। আর আমি এটাকে যদি 100টা প্রকল্প সম্বন্ধে বলি অনেক সময় লাগবে, শর্টকাটে একটু বুঝাই। ভাবলেন একটা বাড়িতে 2 জন ভাই আছে, তাদের 2 জন অর্ধাঙ্গিনী আছে, আর বাড়িতে মা বাবা আছে। তো বাড়িতে 6 জন সদস্য, 3 জন পুরুষ, 3 জন মহিলা। মহিলারা লক্ষ্মীর ভান্ডার পান 1500 করে, 3 15 4500। আর যে যুব ভাইরা আছে যুব সাথী পাবে 1500 3000। বাবা সিনিয়র সিটিজেন বার্ধক্য ভাতা পাবে 1500। তাহলে টোটাল ওই 6 জনের ফ্যামিলি পাচ্ছে 9000 টাকা। আর মাথা পিছু 5 কেজি করে রাশন, 30 কেজি রাশন। এখন বছরে যদি ক্যালকুলেশন করি 1,08,000, আর 5 বছরে যদি ক্যালকুলেশন করি 5,40,000। ওই 18 কুইন্টাল রাশন। আর যে আদার্স প্রকল্প যেটা রয়েছে, যেমন শিশু সাথী, সবুজ সাথী, কন্যাশ্রী, রূপশ্রী, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, স্বাস্থ্য সাথী, কৃষক বন্ধু, তপশিল বন্ধু, এমনি আরো অনেক প্রকল্প রয়েছে, তার বেনিফিটও পাচ্ছে। তো আজকে যারা 17% ট্যাক্স তুলছে, তারা বাংলার একটা পরিবারকে 5,40,000, 18 কুইন্টাল রাশন, এতগুলো প্রকল্প বাড়তি সুবিধা দিয়ে নিশ্চয়তা প্রদান করছে। আর যারা 83% ট্যাক্স তুলছে, একটা প্রকল্প বলুন, একটা স্কিম বলুন, যেটা পুরো পশ্চিমবাংলাকে দিয়েছে, একটা স্কিম সিঙ্গেল। আপনারা যেটাতে বেনিফিটেড হচ্ছেন, কিংবা অন্য কেউ আপনাদের জানা আছে এমন একটা স্কিম যেটা কেন্দ্র সরকারের দ্বারা বাংলার মানুষ উপকৃত হচ্ছে। দেখুন, চিন্তা করে নিন, কিছু বেরোবে না, কেননা একটা স্কিমও দেয়। তাহলে ওই 83% ট্যাক্সের কি হচ্ছে? ওই 83% ট্যাক্স টোটালটাই তারা হজম করেছে। তাহলে তাদের থেকে দুর্নীতি করে দল কি? আজকে আপনারা রাস্তাঘাট, মিউনিসিপ্যালিটির আপনারা বাসিন্দা, আপনি বলেন তো কোন রাস্তার নির্মাণ সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্টের দ্বারা হয়েছে? কোন রাস্তার নির্মাণ, কোন ড্রেনেজ ব্যবস্থা, কোন আপনাদের স্বাস্থ্য কেন্দ্র, একটা জিনিসও সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা হয়েছে? একটা জিনিস। তাদের তো সাংসদও আছে। আজকে কিছু কাজ না হলে কাউন্সিলরের দোষ, বিধায়কের দোষ, আর সাংসদ তো আমার থেকেও বড় পদে আছে, তার কোনো দোষ নেই। আমি তো নয় রিপোর্ট কার্ড দিয়ে পাঠালাম, দেখালাম আমি কি কি কাজ করেছি। উনি কি নিজের রিপোর্ট কার্ড দিয়েছেন? এর আগের সাংসদ দেবশ্রী চৌধুরী, তার এমপি লেট ফর টোটাল 25 কোটি টাকা। উনি কাজ করেছেন 12,27,00,000 টাকা, বাকি টাকা ফিরে গেছে। এখন পশ্চিমবঙ্গে এনাদের 14 জন সাংসদ আছে, 12 জন লোকসভায় আর 2 জন হচ্ছে রাজ্যসভায়। 14 জনের রিপোর্ট কার্ড আমি বলি। টোটাল অ্যালটেড টাকা 139 কোটি, আর ইনারা ওয়ার্ক অর্ডার ইস্যু কাজ করেছেন মাত্র 16,64,00,000 টাকা। আর রায়গঞ্জের সাংসদ, ওনার অ্যালটেড টাকা 9,80,00,000।
আর উনি কাজ করেছেন, ওয়ার্ক অর্ডার ইস্যু হয়েছে 00000। আমি কালকে ভাষণে বলেছিলাম যে পরশুদিন সিএম ম্যাডাম আমাকে ফোন করেছিল, এমনি ভোটের খোঁজ খবর নিচ্ছিলেন যে কেমন আছেন। আমি বললাম দিদি যা ডেভেলপমেন্টের ওয়ার্ক হয়েছে, যতগুলো স্কিম আপনি দিয়েছেন, তো আর আমি যতখানি কাজ করতে পেরেছি, আশা করি আপনি নিরাশ হবেন না, রায়গঞ্জ সিটটা আমরা কম্প্রিহেনশনলি বের করে দেবো। তৃণমূল কংগ্রেস জিততে চলেছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তখন আমাকে বললেন 15টায় স্মার্ট সিটি, মডার্ন সিটি করছি, তার মধ্যে কিন্তু রায়গঞ্জও আছে। তো একটা মডার্ন সিটি হলে নিয়ার অ্যাবাউট 400 থেকে 500 কোটি টাকা খরচ হবে এটা মডার্ন সিটিটাকে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ড্রেনেজ ব্যবস্থা, নিকাশি ব্যবস্থা, মানে একটা যদি শহরে 500 কোটি টাকা খরচ হয়, তাহলে তার ইনফ্রাস্ট্রাকচার কি সুন্দরভাবে ডেভেলপ হবে এটা আপনি চিন্তা ভাবনা করুন। আর 15টা পশ্চিমবঙ্গে এতগুলো শহর আছে, তার মধ্যে রায়গঞ্জকে উনি বেছেছেন। আর তারপর আজকে আমি সাংসদকে দেখলাম, উনিও নাকি এখন মডার্ন সিটি করবেন, মারাইগুড়া থেকে ইয়ে করবেন। একটা ইট তো কাটতে পারলেন না এখন পর্যন্ত, 1 টাকার ওয়ার্ক অর্ডার ইস্যু করতে পারলেন না। আর ইনি বলেন ব্যাঙ্গালোর রেল চালু করেছেন। আরে 2021-এ তো আমি সাংসদ ছিলাম, আমি 2021-এর চিঠি দেখিয়েছি। আর মোদিবাবুর টেকনোলজি ওই ট্রেনের পাইপ ঢুকালাম, মানে যে যতখানি জ্ঞান আছে ততখানি বলবে। তো আজকে আমাকে 3টা চ্যাপ্টার কথা বলবো, এই একটা চ্যাপ্টার গেল। এবার হিন্দুত্ব নিয়ে বলে, হিন্দুত্ব পড়ে। আচ্ছা বলুন তো, আমি বলবো এরা হিন্দুত্ব বীজ। আর উনি 2024-এর পর 6 মাস তো ঘুমিয়েছেন, 2025-এ হয়তো চিঠি করেছেন। তো কার চিঠিতে হয়েছে কে জানে। আমাকেও তো রেডিও ডিভিশন থেকে থ্যাঙ্কস এসেছে, আমাকেও তো। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে, জলকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি। আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি।